তো দেখো আজকে আমরা ভয়েস চেঞ্জ করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ইংরেজিতে সেন্টেন্স আছে 5 প্রকারের। প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 4 নম্বর হচ্ছে অপটাটিভ সেন্টেন্স, আর 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকারের সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা বোঝায় সেই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আজকে আমরা শিখব। মোট 5টা ভয়েস চেঞ্জ, এখানে অলরেডি 5টা সেন্টেন্স লেখা আছে। সেই 5টা সেন্টেন্স আমরা চেঞ্জ করে দেখে নেব যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেগুলোর আমরা ভয়েস চেঞ্জ করব এবং নির্ভুলভাবে। তো দেখো, প্রথম সেন্টেন্স হচ্ছে আর দে প্লেইং ফুটবল। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করার আগে আমাদেরকে 3টে জিনিস দেখে নিতে হবে। সেই 3টে জিনিস কি কি? সেই 3টে জিনিস হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট কে, সেন্টেন্সের ভার্ব কে, আর সেন্টেন্সের অবজেক্ট কি। কারণ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই 3টে জিনিস আমাদেরকে চিনে নিতে হয় ভয়েস চেঞ্জ করার আগে। তাহলে দেখো, প্রথম সেন্টেন্সটা আরেকবার বলি কি আছে, আর দে প্লেইং ফুটবল। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে দে, আর প্লেইংটা হচ্ছে ভার্ব, আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি পেলাম আমরা? সাবজেক্ট পেলাম দে, ভার্ব কি পেলাম? ভার্ব পেলাম প্লেইং, আর অবজেক্ট কি পেলাম? অবজেক্ট পেলাম আমরা ফুটবল। এবারে ভয়েস চেঞ্জ করার সময় কি করতে হবে না, আমাদেরকে এখানে আরেকবার এখানে বিষয়টা লেখা হোক যে থাকবে কি, থাকবে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এইরকম মডেল। এবার আমরা কি করব, আমরা লিখব অবজেক্ট, তারপরে লিখব ভার্বের থার্ড ফর্ম, আর তারপরে আমাদের লিখতে হবে বাই, দিয়ে লিখতে হবে সাবজেক্ট। এবারে এই সেন্টেন্সগুলো সব ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর শেষে সব কোশ্চেন মার্ক আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দু রকমের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ডাবল-এইচ কোয়েশ্চেন। ডাবল-এইচ কোয়েশ্চেন কোনগুলো? যে ধরনের সেন্টেন্সগুলো ডাবল-এইচ ওয়ার্ড, হোয়াট, হাউ, হোয়েন, হুইচ, হোয়ার, হু, হোয়াই, এই ধরনের ডাবল-এইচ ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো যেগুলো বললাম সব ডাবল-এইচ দিয়ে শুরু। তো এই ডাবল-এইচ ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলোকে বলা হয় ডাবল-এইচ কোয়েশ্চেন। এবারে এই ডাবল-এইচ কোয়েশ্চেন গুলো আমাদের যখন কেউ কাউকে ডাবল-এইচ কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে তখন সেই ডাবল-এইচ কোয়েশ্চেন আমরা যখন সেই কোয়েশ্চেনের কোন যে উত্তরটা হবে সেই উত্তরটা কখনো হ্যাঁ বা না দিয়ে হয় না, সেই উত্তরটা কোনো কিছু একটা স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে দিতে হয়। সেই জন্য আরেক প্রকার যে কোশ্চেন সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। কেন ইয়েস নো কোয়েশ্চেন? কারণ কিছু কিছু কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন গুলো হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় উত্তরগুলো, সেগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এবারে ইয়েস নো কোয়েশ্চেন গুলো সব সময় কোনো না কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, যেমন হেল্পিং ভার্ব কি কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। অ্যাম দিয়ে যদি বলি যে অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি। আবার ডাবল-এইচ কোয়েশ্চেন হবে হু ইজ গোয়িং টু স্কুল, স্কুলে কে যাচ্ছে। তো এই যে ইয়েস নো কোয়েশ্চেন, সেই ইয়েস নো কোয়েশ্চেন গুলো হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়। আর যেগুলো ডাবল-এইচ কোয়েশ্চেন সেগুলো কোনো না কোনো একটা স্টেটমেন্ট দিয়ে উত্তরটা দিতে হয়। এবারে প্রথম যে সেন্টেন্সটা দেখো, এই প্রথম সেন্টেন্সে আছে আর, এই আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, একটা হেল্পিং ভার্ব। সুতরাং এই যে সেন্টেন্সটা সেটা হচ্ছে একটা ইয়েস নো কোয়েশ্চেন। সেকেন্ড সেন্টেন্সে কি আছে? হ্যাভ ইউ ক্লিনড দ্য রুম। এই সেন্টেন্সে হ্যাভটাও কিন্তু একটা অক্সিলারি ভার্ব। এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এই হ্যাভ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইয়েস নো কোয়েশ্চেন হয়ে গেল, এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। আর এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে ইউ, আর ক্লিনড হচ্ছে ভার্ব, আর দ্য রুম হচ্ছে অবজেক্ট। 3 নম্বর সেন্টেন্সে ডাবল-এইচ কোয়েশ্চেন আছে। ঠিক আছে, হোয়াই দিয়ে শুরু হয়েছে, হোয়াইটা ডাবল-এইচ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ডাবল-এইচ কোয়েশ্চেন। আর এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? হিটা সাবজেক্ট, ব্রেকটা ভার্ব, দা উইন্ডোটা হচ্ছে অবজেক্ট। 4 নম্বর সেন্টেন্সে প্রথমে আছে হোয়াট, এটা একটা ডাবল-এইচ ওয়ার্ড, সুতরাং এটা হচ্ছে একটা ডাবল-এইচ কোয়েশ্চেন। এখানে সাবজেক্ট হচ্ছে সি, আর কুকিংটা হচ্ছে ভার্ব, আর এখানে এই সেন্টেন্সে অবজেক্ট আমাদের এই হোয়াটটাই অবজেক্টের কাজ করবে। আর এই 5 নম্বর সেন্টেন্স আছে ওয়্যার হ্যাভ দে কেপ্ট দা কিজ।
তাহলে এই ভার্বটা ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে ডেটা সাবজেক্ট, কেপটা ভার্ব, দা কিসটা হচ্ছে অবজেক্ট। এবারে প্রথম সেন্টেন্সটা চেঞ্জ করব। প্রথমে ইয়েস নো কোয়েশ্চেন যেহেতু চেঞ্জ করছি, ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে যখন আমরা চেঞ্জ করব, প্রথমেই যে অক্সিলারি হেল্পিং ভার্ব হিসেবে যে অক্সিলারি ভার্বটা থাকবে, সেই অক্সিলারি ভার্বই কিন্তু প্রথমে বসবে। তাহলে প্রথমেই কি বসবে? প্রথমে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে আমাদের বসবে অক্সিলারি ভার্ব, প্রথমে বসবে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে অক্সিলারি কি আছে? আর এখানে অবজেক্ট কি পেয়েছি? এখানে পেয়েছি ফুটবল। তাহলে এখানে যে অক্সিলারি ভার্বটা বসবে সেটা কি বসবে? সেটা নির্ভর করবে অবজেক্টটা যেটা আছে সেই অবজেক্টের নাম্বারের উপরে। অবজেক্টটা কটা বোঝাচ্ছে, একটা বোঝাচ্ছে না একটার বেশি বোঝাচ্ছে। এখানে এই যে আর আছে, এই আর গ্রুপে কে কে আছে? আর হচ্ছে প্রেজেন্ট, আর এই যে আর আছে তার সঙ্গে প্লেয়ার সাথে আইএনজি আছে, মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে সেন্টেন্সটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? অ্যাম, ইজ, আর, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, তার সাথে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের এই গ্রুপে কাকে কাকে পাচ্ছি? আর এর সাথে কাকে পাচ্ছি? অ্যাম পাচ্ছি, আর ইজ পাচ্ছি, আর তার সাথে আর তো রয়েছে। এই তিনটে অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটা বসবে। এবারে তিনটে অক্সিলারি ভার্বের মধ্যে কে বসবে সেটা ডিপেন্ড করবে অবজেক্টটার উপরে। অবজেক্টটা কটা বোঝাচ্ছে? এখানে ফুটবল কটা বোঝাচ্ছে? ফুটবল কিন্তু এখানে ফুটবলের শেষে কিন্তু এস বা ইএসএস এর কিছু নেই, সুতরাং একটাই বোঝাচ্ছে। একটা যখন বোঝায় তখন কি লিখতে হয়? একটা যখন বোঝায় ইজ লিখতে হয়। তাহলে প্রথমেই বসবে ইজ। ইজ বসার পরে তাহলে অক্সিলারি হয়ে গেল, তারপর কি বসবে? অবজেক্ট। অবজেক্ট কি পেয়েছি আমরা? ফুটবল। তাহলে প্রথমে লিখবো অবজেক্ট, এই ইজ এর পরে লিখবো ফুটবল। ফুটবল লিখলাম। ফুটবল লেখার পরে এই যে ভার্ব আছে, ভার্বের থার্ড ফর্মটা লিখতে হবে। ভার্বের থার্ড ফর্ম লেখার আগে এই যে প্লে আছে, প্লের সাথে কিন্তু আইএনজি আছে। যখন ভয়েস চেঞ্জ করার সময় ভার্বের যদি আইএনজি যুক্ত থাকে তখন বিং লিখতে হয়। এবার এই যে বিংটা লিখলাম, যখনই প্লেইং এর যে আইএনজিটা ছিল সেই আইএনজিটা কিন্তু বিং যখনই লিখলাম তখন এই বিং এ কিন্তু চলে এলো। তাহলে পড়ে থাকলো কি? প্লে পড়ে থাকলো। এবারে প্লে থার্ড ফর্ম লিখতে হবে। ভয়েস চেঞ্জের সবসময় ভার্বের যে 3 নম্বর ফর্মটা সেটা লিখতে হয়। তো প্লে এর থার্ড ফর্ম কিভাবে করব? প্লেতে ইডি যোগ করলে থার্ড ফর্ম হয়ে যাবে। তাহলে প্লে এর থার্ড ফর্ম হয়ে গেল। এবার কি লিখতে হবে? বাই লিখতে হবে আর সাবজেক্ট লিখতে হবে। তাহলে বাই লিখলাম, বাই লেখার পর সাবজেক্ট লিখবো। আমরা সাবজেক্ট কি পেয়েছিলাম? দে পেয়েছিলাম। দেটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন প্যাসিভ ভয়েস হয় তখন দেটা আর দে বসে না, দেটা তখন দেম হয়ে যায়। দিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু যেমন আছে প্রত্যেকটা সেন্টেন্সে, জিজ্ঞাসা চিহ্ন যেমন আছে, যে আনসারেও কিন্তু মানে প্যাসিভ ভয়েসেও কিন্তু জিজ্ঞাসা চিহ্নগুলো বসবে। তাহলে কি পেলাম? সেন্টেন্সটা ইজ ফুটবল বিং প্লেড বাই দেম। সেকেন্ড সেন্টেন্সটা এবার চেঞ্জ করব। সেকেন্ড সেন্টেন্সে কি আছে? হ্যাভ ইউ ক্লিনড দা রুম? তুমি কি ঘরটি পরিষ্কার করেছিলে? জিজ্ঞাসা করছে। এবারে প্রথমে আমরা সাবজেক্ট কি পেয়ে গেছি? আমরা পেয়েছি ইউ, কিন্তু তার আগে দেখতে হবে অক্সিলারি ভার্ব, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন তাহলে এখানে অক্সিলারি হচ্ছে কি? হ্যাভ। এবারে প্রথমে নিয়মে কি আছে? হ্যাভ মানে অক্সিলারি লিখতে হবে। এখানে হ্যাভটা হচ্ছে হ্যাভ, আর এই যে ভার্বটা যেটা ভার্বের 3 নম্বর ফর্মে আছে, যখন হ্যাভ হ্যাজ এসব সেন্টেন্সে থাকবে তখন ভার্ব 3 নম্বর ফর্ম বা থার্ড ফর্মেই থাকবে। তাহলে এই যে ভার্বটা 3 নম্বর ফর্মে রয়েছে, এই সেন্টেন্সটা যেটা আছে এই টেন্সটা যদি আমরা খুঁজে বের করি, এখানে পাবো কি? হ্যাভ আছে, ভার্ব 3 নম্বর আছে, মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে হ্যাভ তার সাথে হ্যাজ, আর যে ভার্বটা থাকবে সেটা 3 নম্বর ফর্মটা বা ভার্ব 3টা থাকবে। তাহলে এখানে এই গ্রুপটা মানে হ্যাভের গ্রুপে কি কে কে আছে? হ্যাভ আছে আর হ্যাজ আছে। এবারে ডিপেন্ড করবে আগের সেন্টেন্সটাতে বলা হলো যে ডিপেন্ড করবে যেটা অবজেক্ট, সেই অবজেক্টটা কটা, একটা নাকি একটার বেশি, তার উপর ডিপেন্ড করবে কি বসবে। হ্যাভ হচ্ছে একটা প্লুরাল ভার্ব। যখন কোনো নাউন থাকে সেই নাউনটা একটার বেশি বা অবজেক্ট হোক বা যা কিছুই বসবে না কেন হ্যাভ বা হ্যাজ এর আগে একটার বেশি বোঝালে সবসময় কিন্তু হ্যাভ ইউজ করতে হয়। আর একটা থার্ড পারসন যখন একটা বোঝায় তখন কিন্তু হ্যাজ ব্যবহার করতে হয়। তাহলে এখানে দা রুম বলতে বলা দা মানে হচ্ছে টি আর রুম মানে ঘর, তাহলে দা রুম মানে হচ্ছে ঘরটি, যে কোনো একটা ঘর বোঝাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাভ বা হ্যাজ এর মধ্যে হ্যাজ বসবে, যেহেতু হ্যাজ একটি বোঝালে হয়। তাহলে হ্যাজ লিখলাম, হ্যাজ লিখলাম। হ্যাজ লেখার পরে কি লিখতে হবে? অবজেক্ট লিখতে হবে। অবজেক্ট কি পেয়েছি আমরা? অবজেক্ট পেয়েছি দা রুম। তাহলে হ্যাজ এর পরে দা রুম লিখলাম। দা রুম লেখার পরে কি লিখতে হবে? দা রুম লেখার পরে এই যে অবজেক্টের পরে ভার্বের 3 নম্বর ফর্ম লিখতে হবে। কিন্তু যেহেতু এখানে হ্যাভ বাই হ্যাজ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই হিসাবে কি লিখতে হবে? না বিন। হ্যাভ বা হ্যাজ যদি থাকে তখন ভার্বের 3 নম্বর ফর্ম লেখার আগে কিন্তু বিন লিখতে হয়। যখন এখানে আইএনজি তাহলে বিং হয়, তখন এখানে কিন্তু বিন হবে।
বিন বসলো, দিয়ে ভার্বের 3 নম্বর ফর্মটা বসাতে হয়। ভার্বের 3 নম্বর ফর্ম অলরেডি দেওয়া আছে, সেই ভার্বের 3 নম্বর ফর্মটা এখানে যেমনটা আছে তেমন বসানো হলো। তারপরে কি লিখতে হবে, বাই। বাই লেখা হলো, বাই লেখার পরে কি লিখতে হবে, সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে, ইউ। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইউ যদি থাকে, ইউটা ইউই বসে যায়, মানে সেম টু সেম যেটা আছে সেটাই বসে যায়। বোঝা গেল? তাহলে কি পেলাম সেন্টেন্সটা, হ্যাজ দ্য রুম বিন ক্লিন বাই ইউ, এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। 3 নম্বর সেন্টেন্সে কি আছে, হোয়াই ডিড হি ব্রেক দ্য উইন্ডো। দেখো প্রথম দুটো সেন্টেন্স কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যে হয়েছিল, তাই অক্সিলারি ভার্বগুলো সামনে বসেছে। আর এই যে এই তিনটে সেন্টেন্স আছে 3 4 আর 5, এগুলো হচ্ছে ডাবলএইচ কোয়েশ্চেন। ডাবলএইচ কোয়েশ্চেন যদি থাকে, ডাবলএইচ যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাই প্রথমে বসবে। তাহলে 3 নম্বর সেন্টেন্সের প্রথমে কি আছে, 3 নম্বর সেন্টেন্সের প্রথমে আছে হোয়াই। এই যে ডাবলএইচ ওয়ার্ডটা সেটা বোঝা গেল। ডাবলএইচ ওয়ার্ড বসার পরে এরপরে বাকি যেটা আছে, ডাবলএইচ ওয়ার্ডটার পরে কিন্তু বাকি যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাটে আছে প্রত্যেকটা সেন্টেন্স ডাবলএইচ ওয়ার্ডটার পরে। সুতরাং ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাটে কিন্তু বাকিটা আমরা চেঞ্জ করব। প্রথমে কি আছে, ডিড আছে। ডিডটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, যেটাকে ডু ভার্ব বলা হয়। ডু ভার্বের গ্রুপে কি আছে, ডু, ডাজ আর ডিড। তাহলে এই যে ডিডটা যখন আমরা বসাবো, ডিড কিন্তু যখন প্যাসিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েসে কিন্তু ডিড কখনো বসে না। ডিড বা ডু যেগুলো থাকে বা ডাজ, সেগুলোর ভেতর থেকে আবার কোনো একটা প্রাইমারি অক্সিলারি, এগুলো তো প্রাইমারি অক্সিলারি ভার্ব, এইগুলোর ভেতর থেকে কোনো অক্সিলারি ভার্ব বেরিয়ে আসে। যেমন ডিডের ক্ষেত্রে কি হয়, ডিড যদি থাকে তাহলে ডিডের ভেতর থেকে আমরা পাবো ওয়াজ বা ওয়্যারকে। যদি ডু বা ডাজ থাকে সেক্ষেত্রে আমরা পাবো অ্যাম, ইজ বা আর। তাহলে এখানে ডিড আছে, সুতরাং আমাদের অপশন কি কি হচ্ছে, অপশনে পাচ্ছি আমরা ওয়াজ আর ওয়্যার পাচ্ছি। এবারে ওয়াজ ও ওয়্যার বসবে কি, ওয়াজ বসবে নাকি ওয়্যার বসবে সেটা ডিপেন্ড করবে সেই আগের ফর্মুলা, যেটা অবজেক্ট, সেই অবজেক্টটা কটা বোঝাচ্ছে তার উপরে। এখানে দা মানে হচ্ছে টি, আর উইন্ডো মানে হচ্ছে জানালা। দা উইন্ডো মানে জানালা, টি একটা জানালা বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে একটা যদি বোঝায় সিঙ্গুলার, যে অক্সিলারি ভার্বটা বসে সেটা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হতে হবে। ওয়্যার আর ওয়াজ হচ্ছে আমাদের অপশন। ওয়াজ বলতে সবসময় একটাকে বোঝায়, একটা যদি বোঝায় সেক্ষেত্রে ওয়াজ বসবে, আর একটা বেশি বোঝালে ওয়্যার হবে। তো যেহেতু দা উইন্ডো একটাই বোঝাচ্ছে, সেই জন্য এখানে ওয়াজ বসবে। ওয়াজ বসার পরে কি আছে, অবজেক্ট দা উইন্ডো, দা উইন্ডোটা আমরা বসিয়ে দিলাম। তো উইন্ডো বসানোর পরে কি করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম লিখতে হবে। এখানে ভার্ব কি পেয়েছি আমরা, ব্রেক পেয়েছি। ব্রেকের 3 নম্বর ফর্ম হচ্ছে ব্রোকেন। ব্রেকের 3 নম্বর ফর্ম হচ্ছে ব্রোকেন। তারপরে কি লিখতে হবে, তারপরে নিয়মে কি দেওয়া আছে, বাই দেওয়া আছে, তাহলে বাই লিখবো। বাই লেখার পরে কি লিখতে হবে, সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে হি। হিটা ভয়েস চেঞ্জে হিম হয়, দিয়ে কোশ্চেন মার্ক যেমন আছে তেমন বসে গেল। কি পেলাম, why was the window broken by him। তারপর 4 নম্বর সেন্টেন্স, what is she cooking now। নাও মানে এখন, সে এখন কি রান্না করছে। প্রথমে wh ওয়ার্ডটা বসবে, wh ওয়ার্ড প্রথমে বসিয়ে দিলাম। আচ্ছা তারপরে কি করতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব লিখতে। এখানে অলরেডি ইজ দেওয়া আছে, তাহলে সেই ইজটাই বুঝবে। এখানে হোয়াট দিয়ে থাকলে এই যে সামনে হোয়াট থাকে, সেই হোয়াটটাই অবজেক্টের মতো কাজ করে। ইজ বসা গেল। ইজ বসার পরে ভার্ব যেটা থাকবে, সেই ভার্বের 3 নম্বর ফর্মটা লিখতে হবে। তাহলে এখানে ভার্ব কি, কুকিং। কুকিং এর 3 নম্বর ফর্ম লেখা হবে, লক্ষ্য করে দেখো কুকিং এর সাথে আইএনজি আছে, আর আইএনজি থাকলে বিং লিখতে হয়। একদম প্রথম সেন্টেন্সটাতে এরকম হয়েছিল, বিং লিখলাম, তাহলে কুকিং এর যে আইএনজি আছে সেটা বিং এ চলে এলো, পরে থাকলো কুক। এবারে কুক ওয়ার্ডটা প্রথমে লিখিয়ে দিয়ে থার্ড ফর্মটা লিখবো। থার্ড ফর্মটা কিভাবে লিখবো, কুকের সাথে ইডি যোগ করে দিলে থার্ড ফর্ম হয়ে গেল। তাহলে কুক হয়ে গেল। দিয়ে তারপরে কি লিখবো, বাই লিখবো। বাই লেখার পরে সাবজেক্ট লিখবো। আচ্ছা তার আগে দেখো এখানে নাও ছিল, নাওটা এটা একটা সেন্টেন্সের বাড়তি অংশ। এটা সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে বা ভার্বের মধ্যে পড়ছে না এই নাওটা, সেই জন্য বসিয়ে দিতে হবে। তারপরে বাইটা লিখলে ভালো হবে। তাহলে বাই লিখলাম। বাই লেখার পরে এখানে সাবজেক্টে কি আছে, সি আছে। সি থাকলে কি হয়, সি থাকলে ভয়েস চেঞ্জে হার হয়। দিয়ে হার লেখার পরে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। কি বললাম, হোয়াট ইজ বিং কুকড নাও বাই হার। আচ্ছা তারপরে কি আছে, where have they kept the keys। কিজ মানে হচ্ছে চাবি, তারা কোথায় চাবি রেখেছে। where হচ্ছে wh ওয়ার্ড, প্রথমে wh ওয়ার্ডটা যেমন আছে তেমন বসাতে হবে। তো wh ওয়ার্ড যেমন আছে তেমন বসিয়ে দিলাম। wh ওয়ার্ড বসানোর পরে কি করতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব এখানে হ্যাভ আছে, হ্যাভ এর গ্রুপে কি কি, হ্যাভ এর গ্রুপে আছে হ্যাভ আর হ্যাজ।
এবারে ডিপেন্ড করবে সেই আগের ফর্মুলা অবজেক্টের উপরে। অবজেক্ট এখানে কি মানে চাবি, কি তে এস আছে মানে একটার বেশি চাবি বোঝাচ্ছে। একটার বেশি বোঝালে হ্যাভ হয়, একটা বোঝালে হ্যাজ হয়। তাহলে এখানে একটার বেশি চাবি সেই জন্য হ্যাভ লিখলাম। হ্যাভ লেখার পরে কি করতে হবে, হ্যাভ হলো দিয়ে অবজেক্ট লিখতে হবে। নিয়মে দেখো অবজেক্ট লেখা আছে, তাহলে where have the keys। এবারে ভার্ব লিখতে, ভার্বের 3 নম্বর ফর্ম, কিন্তু তার আগে যদি হ্যাভ বা হ্যাজ যদি থাকে অপশনে, সেই ক্ষেত্রে বিন লিখতে হয়। দেখো এর আগে এরকম একটা সেন্টেন্স হয়েছে, বিন লিখলাম। বিন লেখার পরে কি করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম লিখতে হবে। আগে বলেছিলাম হ্যাভ, হ্যাজ বা হ্যাড এসব থাকলে ভার্ব যেটা থাকে সেটা 3 নম্বর ফর্মেই থাকে আগে থেকে। তাহলে কেপ্ট যেটা আছে, কেপ্টটা কিন্তু 3 নম্বর ফর্মেই আছে। কেপ্ট বসিয়ে দিলাম। কেপ্ট বসানোর পরে কি করতে হবে, বা সাবজেক্ট যেটা আছে তার প্যাসিভ ফর্মটা লিখতে হবে, তো অবজেক্টিভ ফর্মটা। তাহলে দে আছে প্রথম সেন্টেন্সে, দেখো দে ছিল, দে তাহলে দেম হয়। তাহলে এখানেও দে আছে, সুতরাং এখানেও দেম হবে। সরি, এখানে বাইটা লেখা হয়নি, বাইটা লিখতে হবে, তারপরে দেম লিখতে হবে। বাই লিখলাম, বাই লেখার পরে দেম লিখলাম, দিয়ে কোশ্চেন মার্ক বসালাম। কি পেলাম আমরা সেন্টেন্সটা, where have the keys been kept by them। এই হচ্ছে 5টা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এইভাবে আরো যে সেন্টেন্সগুলো আছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আজকে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে অপটেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই প্রত্যেকটা যে সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস সেটা আসবে। এবং আজকে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ও ভয়েস চেঞ্জ গুলো, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে অতি অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস খুব সহজভাবে করা যাবে। এবং এই রকম ক্লাস আরো হবে, যেখানে এই যে 5টা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে অলরেডি এই ক্লাসটা হলো, এরকম আগামী দিনে আরো ইন্টারোগেটিভ সেন্টেন্স আসবে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো এই ক্লাসের মাধ্যমে দেখানো হবে যে কিভাবে সেগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা হচ্ছে।